আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের টপিক হচ্ছে বর্তমান যে ওয়ার্ল্ডের ট্রেন্ড চলতেছে, ওপেন এআই টুলস, চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এটা দিয়ে আসলে আমরা কি করতে পারি? মোটামুটি বর্তমান প্রেক্ষাপটে এটা দিয়ে অনেক কিছুই করা যাচ্ছে। আর্টিকেল রাইটিং, কোডিং, তারপরে হচ্ছে আপনার যে কোনো কুইজের প্রশ্ন খোঁজা বা এই ধরনের যাবতীয় অনেক, এবং আরও যে ওপেন এআই টুলসগুলো আছে যেটা দিয়ে আমরা ভয়েস রেকর্ডিং, তারপরে ইমেজ তৈরি করতেছি, এই ধরনের অনেক টেক্সট টু ইমেজ যেগুলোকে বলতেছি আমরা, সেগুলো করা যাচ্ছে। তো আমরা আমাদের আজকের টপিক হচ্ছে আমরা স্টোরি বুক তৈরি করব। তো স্টোরি বুকটা কি? এটা আসলে আমরা কেডিপিতে যারা কাজ করি তারা ম্যাক্সিমামই পেপার ব্যাক এবং হয়তো গুটি কয়েক লোক হার্ড কভার নিয়ে কাজ করে, বা যারা পেপার ব্যাক নিয়ে কাজ করতেছে তারাও এমন কিছু বই পাবলিশ করে যেটা হার্ড কভার হিসেবেও পাবলিশ করতে পারে। তো আমরা ইবুক নিয়ে অনেকেই কাজ করি না, বা ইবুক যেহেতু ইংলিশ একটা রাইটিংয়ের ব্যাপার স্যাপার আছে, সেই দিক থেকে আমরা হয়তো অনেকে ইংলিশে দুর্বল, যে কারণে আমরা ইবুকটা করি না, করতে পারি না। তো এটা যদিও কিছু টুলস দিয়ে করা যেত বিভিন্ন স্পিনিংভাবে, স্পিনিং করলে যেটা হতো যে হিউম্যান রিডেবল হইতো না। যে বইগুলো পাবলিশ করলে সেগুলো পাবলিশ করার পর সেগুলোর ব্যাড রিভিউ আসতো। বই আমরা পাবলিশ করছি, হয়তো সেল আসতেছে, রিড আসতেছে, সবই আসতেছে, বাট ব্যাড রিভিউ পড়তো। কারণ যারা পড়বে তারা আসলে স্পিনিং আর্টিকেলগুলোকে, যারা ইংলিশে ভালো তারা আবার রিরাইট করে, স্পিনিং আর্টিকেলগুলোকে সুন্দরভাবে আবার সাজায় গোছায় করে। তো আমরা যেহেতু অনেকেই আছে যারা ইংরেজি বুঝি কম, তারা আমরা ওই কাজটা করতে পারতাম না। যদিও কেউ একটু টেকনিক্যালি করার চেষ্টা করতাম বিভিন্ন টুলস দিয়ে স্পিন করে, তো সেখানে বইয়ের রিভিউটা বাজে আসতো। তো স্বাভাবিকভাবেই কিছুদিন পরে ওই বইটা সেল হইতো না। তো আমরা মোটামুটিভাবে এখন এই চ্যাট জিপিটি আই যে অপশনটা, তারা যে এখানে জিনিসগুলো ইউজ করতেছে, মেথডগুলো দিচ্ছে, সেইখান থেকে আমরা এতটুকু বলতে পারি যে তাদের আর্টিকেলগুলো মোটামুটি হিউম্যান রিডেবল হচ্ছে। কিছু ক্ষেত্রে যে আর্টিকেলটা হিউম্যান রিডেবল হচ্ছে না, সেটা আমরা প্লাজারিজম টুলসের মাধ্যমে চেক করে দেখে নিতে পারি, এবং দেখার পর সেটাকে গ্রামারলিতে নিয়ে গিয়ে, বা আরও অন্যান্য কোনো টুলস যদি থাকে, বা যারা নিজেরাই ইংরেজিতে এক্সপার্ট, তারা ওই জায়গার স্পেসিফিক জায়গাগুলোকে কারেকশন করে আমরা এখন বইগুলো পাবলিশ করতে পারি, ইবুক হিসেবেই পাবলিশ করতে পারি। তো এই টুলস আসলে কিভাবে কাজ করে? তো এই টুলসের মধ্যে আমি একটা ফরম্যাট তৈরি করে রাখছি। মানে মোট কথা এই টুলসটাকে আপনাকে একটা ফরম্যাট দিয়ে কোশ্চেন করতে হবে। সেটা হচ্ছে যে, ধরেন আমি এই যে ক্যান ইউ ক্রিয়েট এ টাইটেল ফর, এখানে আমি ব্র্যাকেটের মধ্যে লিখছি টপিক নেম, অর্থাৎ আপনি এখানে কি টাইপের টপিক সার্চ করতে চাচ্ছেন, কি টাইপের টপিকের উপরে আপনি একটা টাইটেল চাচ্ছেন, সেই জিনিসটা আপনাকে বলতে হবে। তো ধরেন আমি এতটুকু নিলাম, নিয়ে তারপরে ওখানে ব্র্যাকেটে ছিল আমার টাইটেল ফর। তো আমি যদি এখানে STORY স্টোরি বুক যদি আমি লিখি, লেখার পরে এখানে যে ধরনের যে স্টোরি বুকগুলো আসবে, এগুলোর মধ্যে থেকে আমরা যদি মোটামুটি, যেমন এখানে কি বলছে যে বেড টাইম স্টোরি, তারপরে স্টোরি অনেক টাইপের হয়, সায়েন্স ফিকশন হয়, রোমান্সের হয়। তো আমরা যদি এখানে কিডস রিলেটেড এখানে যেগুলো আসছে স্টোরি, ম্যাক্সিমামই হচ্ছে আপনার বাচ্চাদেরকে, ম্যাক্সিমাম এইভাবে বলা যাবে না, স্টোরি অনেক টাইপেরই হয়, বাচ্চাদের জন্য হয়, অ্যাডাল্টদের জন্যও হয়। অ্যাডাল্টদের জন্য রোমান্স টাইপের, ভালো ভালো সায়েন্স ফিকশন এই টাইপের, তারপরে আপনার ঘোস্ট টাইপের, মানে ভৌতিক টাইপের, এই ধরনের অনেক হয়। তো আমরা যদি কিডসকে টার্গেট করি, তো সেই ক্ষেত্রে আমি যদি নর্মালি এখানে মোটিভেশনাল বুক স্টোরি, আমরা এটা লিখেও সার্চ করতে পারি। তারপরে বেড টাইম স্টোরি, এটা লিখেও সার্চ করতে পারি। তো আমি যদি এখানে বেড টাইম স্টোরি লিখে যদি তাদেরকে সার্চ করি, তাদেরকে কমান্ড দিই টাইটেল ফর বেড টাইম, বেড টাইম স্টোরি ফর কিডস। আচ্ছা, ফর কিডসের পরে আমি এখানে কিছু ডট ডট দিয়ে রাখছি। ডট ডটটা কেন হচ্ছে যে আপনি এখানে চাইলে ফর কিডস এজটাকে চাইলে উল্লেখ করতে পারেন যে আপনি কোন টাইপের এজের জন্য করতে চাচ্ছেন। তা আমি যদি এখানে 8 to 12 দিই, ফর কিডস 8 to 12 যদি দেই, এটা লিখে যদি দেই, দেখি কি হয়। সে মোটামুটিভাবে আমাকে একটা
টাইটেল দিয়ে দিচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ লুনা দ্য ড্রিম কিপার। ওকে ফাইন, তো আমরা এরকম একটা টাইটেল পাইলাম। তো আমি যদি তাকে কমেন্ট করতাম এখানে যে ক্যান ইউ ক্রিয়েট এ 5 টাইটেল ফর ব্যাড টাইম স্টোরি, সে আমাকে 5টাই এখানে দিয়ে দিত। এটা জাস্ট স্যাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনারা যখন কাজ করবেন তখন আপনারা আপনাদের মতো গুছায় লিখে আপনাদের কি ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী আপনি তাকে কোশ্চেন করবেন, সে আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। ওকে, তো আমরা মোটামুটিভাবে এখানে একটা টাইটেল পাইলাম। তো এই টাইটেলটাকে এখন আমরা আরও ডেপথে যাইতে চাচ্ছি যে এই টাইটেলের উপরেই যদি আমি মোটামুটিভাবে আরও 5টা বা 10টা যদি আমি চাই, সে ধরেন create a short title, CREAT, create a SHORT short title, create a আমি যদি 10টা টাইটেল দিই 10 short title, short story title, STORY story title, স্টোরি টাইটেল। এখানে যে আমি যে এই যে টাইটেলটা নিছি, আমি চাচ্ছি যে এই টপিকটার উপরে এইখানে 10টা আমাকে আরও ছোট ছোট, শুধু এই অ্যাডভেঞ্চার অফ লুনা দ্য ড্রিম এইটার উপরেই সে আমাকে আরও ছোট ছোট 10টা টাইটেল বের করে দিবে। তো ক্রিয়েট এ শর্ট স্টোরি টাইটেল, টাইটেল রিলেটেড টু দ্য টাইটেল, আমরা এরকম রিলেটেড দিস এইরকম কথাটা লিখতে পারি। আর রিলেটেড দিস যদি লিখি তাহলে সে কমান্ডটা ধরে নেবে আমি উপরে যে টাইটেলটা সে আমাকে বের করে দিচ্ছে, আমি এই টাইটেলটার উপরেই আমি এখানে 10টা আরও শর্ট টাইটেল চাচ্ছি। আচ্ছা, এইভাবে কমান্ড করে দেখি সে কি বলে। ক্রিয়েট এ 10 শর্ট স্টোরি টাইটেল রিলেটেড দিস। সে আমাকে ওই টাইটেলটার উপরেই এরকম আরও 10টা টাইটেল তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমরা একটু অ্যাড করতে পারি, ক্রিয়েট এ 10 শর্ট স্টোরি টাইটেল। আমরা এই জিনিসটাকে একটু কপি করি। কপি করার পর ক্রিয়েট এ ইউনিক যদি দেখি এখন সে কি রেজাল্ট দেয়, সেম রেজাল্টই দেয়। মানে তাহলে হলো কি, যাতে আমার অন্য কারোর সাথে না মিলে আমি তাকে এই ধরনের একটা কমান্ড দিয়েই দিলাম যে আমাকে একটু ইউনিক করে দেওয়ার জন্য। আচ্ছা, আসলে ইউনিক করে দিবে মানে যে টাইটেলটা দিবে এটা যে আদৌ ইউনিক হবে কিনা আমি এরকম গ্যারান্টি দিতে পারতেছি না, কারণ ওপেন এআই আসলে কিভাবে কাজ করে এটা আমরা যদিও প্রাথমিক ধারণা একটু জানি যে সে বিভিন্ন ওয়েবসাইট গুগল থেকেই তথ্য নিয়েই সে আমাদেরকে একটা রেজাল্ট দিচ্ছে, এরকম একটা প্রাথমিক ধারণা জানি, এত ডিটেলস জানি না। এটা নিয়ে জানার থাকলে আপনারা আরও বেশি রিসার্চ করবেন। তো ওকে, বেশি কথা না যাই, এখানে আমরা যে টাইটেলটা পাইলাম 10টা টাইটেল সে আমাকে দিয়ে দিছে। আমি যদি এখন এই 10টা টাইটেল এখান থেকে আমি যদি লিখি যে রাইটিং, আমি যদি মোটামুটি 500 ওয়ার্ড যদি দেই, 500 শর্ট স্টোরি, শর্ট স্টোরি, 500 শর্ট স্টোরি অন নাম্বার 1 নাম্বার। আচ্ছা, এটা যদি না দেই বা আমি এখানে যেহেতু তারা এই যে 10টা, আমি এখন এইখান থেকে কোনটার উপরে চাচ্ছি সেইটার উপরেই যদি আমি নাম্বার দিয়েও দিই সেটাও করতে পারি। পাশাপাশি আমি যদি স্পেসিফিকলি মেনশন করে দিই যে স্টোরি, শর্ট স্টোরি অন, আমি যদি এইটা লিখে দিই, আমরা দুইভাবেই করতে পারি, শর্ট স্টোরি অন দিস টাইটেল, অন দিস টাইটেল, এটা আমরা যদি এখানে ইয়ে করে দিই টাইটেল রাইটিং, অথবা আমি এখানে ক্রিয়েটও লিখতে পারি। অর্থাৎ সার্চ টার্মটা আপনি কিভাবে চাচ্ছেন সেইভাবে এখানে লিখলেই সে ইনশাল্লাহ দিয়ে দিবে। আচ্ছা, দেখা যাক।
তো আমাদের এই টাইটেলটার উপরে সে মোটামুটি 500 ওয়ার্ডের আমাদেরকে একটা আর্টিকেল লিখে দিচ্ছে। হ্যাঁ, এখন এখানে তো লিখে দিচ্ছে। এখন লিখে দিলে আমরা সরাসরি এটা নিয়ে পাবলিশ করব না, এটা আমরা কি করব, বিভিন্ন যে প্লাজারিজম চেকার যে টুলসগুলো আছে, যদি পেড টুলস না থাকে ফ্রিতে একটু চেক করে নেবেন, পাশাপাশি চেষ্টা করবেন যাতে পেড টুলস দিয়েই করা যায়। সে মোটামুটিভাবে আপনাকে একটা লিখে দিছে। তো আমরা আপাতত এইটার এখান থেকে এতটুকুই নিলাম। এতটুকু নেওয়ার পরে আমি যদি প্লাজারিজম চেকারে যদি আমি দিয়ে যদি ট্রাই করি রোবট, এবং এটার আরও ভালো ভালো টুলস আছে যেগুলো পেইড টুলস, তাদের মাধ্যমে আপনি চেক করবেন। পাশাপাশি আমি যেটা এখানে প্লাজারিজম দিয়ে চেক করে দেখতেছি, গ্রামারলি একটা টুলস আছে। গ্রামারলি আমরা সবাই জানি মোটামুটি যে সে শুধু গ্রামার চেক করে, কিন্তু না, গ্রামার চেক করে না, সে প্লাজারিজমও চেক করে। তো ওই টুলসটার মাধ্যমে যারা পেড টুলস ইউজ করেন তারা ওই টুলসের মাধ্যমে অ্যাট এ টাইম দুইটা কাজই করতে পারেন, যে আসলে আমাকে যে এই যে দিল এখানে গ্রামাটিক্যাল কতটুকু ভালো আছে বা প্লাজারিজম ভালো আছে, গ্রামাটিক্যালের বিষয়টা আমরা এখান থেকে নিশ্চিত হতে পারি মোটামুটিভাবে। আবার কিছু কিছু সময় একটু ডাউট থাকে, যেহেতু এটা ফার্স্ট টাইম ওয়ার্ল্ডে আসছে। এর আগে আরও বিভিন্ন এআই টুলস ছিল যারা আর্টিকেল রাইটিং করে, তারা ভালো জানে, সেই টুলসগুলো দিয়ে করতো, সেখানেও কিছু গ্রামাটিক্যাল কারেকশন করতে হতো। এখন এইখান থেকে কতটুকু কারেকশন করতে হবে না হবে সেটা আমরা এই মুহূর্তে জানি না। তো এটা কনফার্ম হওয়ার জন্য আমরা গ্রামাটিক্যাল চেক করে নিতে পারি। এখানে বলছে যে প্লাজারিজম 7%, ইউনিক 93। তো এখানে এখন সরি, তো এই যে 7% যেটা আছে, এইটাকে আবার আপনি যদি মনে করেন যে না 100% প্লাজারিজম করবেন, সেক্ষেত্রে আপনাকে কুইলবোর্ড নামে একটা টুলস আছে, সেই টুলসের মাধ্যমে দিয়ে স্পিন করে নিতে হবে, বা কুইলবোর্ড রিলেটেড আরও অন্যান্য যে স্পিনিং টুলগুলো আছে সেটা দিয়েও আপনারা স্পিন করে নিতে পারেন। তো আমি আপাতত কুইলবোর্ডে যাচ্ছি না। তো এইটা জাস্ট একটা প্রাইমারি স্টেজ, আমরা এখান থেকে এইভাবে কাজ করতে পারি। তবে এতটুকু ধারণা হয়েছে যে আমাদের এখানে সে 93% দিচ্ছে, ইউনিক দিচ্ছে। পাশাপাশি এইটাকে আরও কনফার্ম হওয়ার জন্য আমরা আরও হয়তো 2-3টা টুলসে একটু চেক করে নিতে পারি যে সে আসলে কতটুকু আমাকে কারেকশন দিচ্ছে। ইনশাল্লাহ আমি নেক্সট আরেকটা ভিডিওতে এই প্লাজারিজম চেকারের আরও যে বিভিন্ন কিভাবে আমরা এআই কন্টেন্টকে কপিরাইট থেকে পাস করতে পারি বা সেটা নিশ্চিত হতে পারি যে সেটা আসলে ইউনিক কিনা, সেই জিনিসটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে এই আর্টিকেলগুলো নিয়ে আমরা সুন্দরভাবে এইভাবে তৈরি করতে পারি। বেড টাইম স্টোরি আমরা মোটামুটিভাবে এরকম কিছু তৈরি করে নিছি। এটা আর্টিকেলের সাথে কিছু ইমেজ দিয়ে দিছি, যদিও এটা খুব বেশি ভালো হয় নাই, আমি জাস্ট এমনি করছি আর কি। তো এই ছিল ওপেন এআই চ্যাট জিপিটির দিয়ে আমরা কিভাবে স্টোরি বুক তৈরি করতে পারি, এবং ইন ফিউচারে ইনশাল্লাহ আমি আপনাদেরকে স্টোরি বুকের যে পেজের যে সাইজ ডিটেইল ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, যে কিভাবে আপনারা ইবুক রেডি করতে পারেন। ইভেন বুক কাভার, ইবুকের জন্য যে বুক কাভার তৈরি করতে হয় সেটাও আমি ইনশাল্লাহ দেখাই দিব। তো এই ছিল আজকের টপিক, আশা করি ভালো লাগবে আপনাদের, নতুন একটা টপিক। তো রিকোয়েস্ট থাকবে যে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে কন্টিনিউ আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করি, বাট আসলে পারি না, একা একা কাজ করতে হয়, প্রেশার থাকে, নিজের কাজ, স্টুডেন্ট আছে যাদেরকে শেখাই তারা আছে, পাশাপাশি নিজের বই পাবলিশ করতে হয়, ফাইবারের কাজ আছে, ফ্যামিলি আছে, সব কিছু মেনটেন করে আসলে রেগুলার ভিডিও দেওয়া হয় না। অনেক কিছু চিন্তা ভাবনা করে রাখছি, যেমন গ্রুপে একটা পোস্ট করছিলাম যে কারা
ইলাস্ট্রেটর বা ফটোশপ পারেন না, তাদের জন্য হয়তো ক্যানভা দিয়ে ভালোভাবে সুন্দরভাবে ডিটেলস কিভাবে আপনারা তৈরি করতে পারেন ইন্টেরিয়র বা বুক কাভার, এই জিনিসগুলো হয়তো দেখাবো, সেটা কমেন্ট করছিলাম একটা। আর পাশাপাশি আপনাদের একটা গিভওয়েও ছিল, আমি একটা কয়েকদিন আগে একটা ভোট করছিলাম যে এখানে আপনারা কে কে আসলে কালারিং বুকের উপরে গিভওয়ের জন্য কালারিং বুকের এই যে এখানে এটা বলছিলাম। তো এখানে মোটামুটিভাবে 68% ভোট আসছে যে শুধু বুক কাভার এবং কালারিং বুক। তো সেইটার উপর বেস করে আমি মোটামুটিভাবে একটা গিভওয়ে আপনাদেরকে দিছি। তো গিভওয়েটা ছিল এরকম যে এই গ্রুপে 15 জন মেম্বারকে জয়েন করাতে হবে 27 তারিখ, 28 তারিখের মধ্যে করলেও হবে। আপনারা করেন এই গ্রুপে সব, মানে এইটা আসলে আমরা সবাই বুঝি কম বেশি, এখানে মানে লুকানোর কিছু নাই যে আমার গ্রুপের মেম্বার আমি বাড়াতে চাচ্ছি, সোজা স্ট্রেট ফরওয়ার্ড কথা আর কি। তো এই গ্রুপে আমরা তো আসলে যারা গ্রুপ একটা চালাই তারা আসলে চেষ্টা করি যে গ্রুপে এমন কিছু দেওয়ার জন্য যেটা সবার উপকার হয়। তো আমিও ঠিক সেইভাবেই চেষ্টা করতেছি যে গ্রুপে ভালো কিছু দেওয়ার জন্য, বেশ অনেক লোকজন এখানে আসুক, তাদের প্রবলেম সলভ করুক, তারা জিজ্ঞাসা করুক, গ্রুপে পোস্ট করবেন আপনারা কি কি টাইপের কোশ্চেন থাকতে পারে, সেগুলার ইনশাল্লাহ আমার জানা থাকলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এটা কি হচ্ছে, সবার কিন্তু হেল্প হচ্ছে। আপনাদের এন্ড থেকে আপনারা শুধু চিন্তা করতেছেন যে মেন্টররা গ্রুপের মেম্বার বাড়াইতে দিছে, ভাই গ্রুপের মেম্বার তো বাড়াইতে দিছে কথা সত্য, কিন্তু এটার পিছনে আপনাদের যে কতটুকু মানে উপকার হচ্ছে যারা জানেন না, যারা জানেন তাদের বিষয়টা আলাদা, ভাই তাদের বিষয়টা আলাদা না, কিন্তু আজকে আপনি যে জানেন আপনিও কোনো এক সময় কোনো গ্রুপের মাধ্যমেই হেল্প নিছেন, নিয়ে শিখছেন, আইডিয়া জেনারেট করছেন, দেন আজকে হয়তো আপনি এক্সপার্ট হয়ে গেছেন। তো যেটা বলতেছি যে এখানে নতুন অনেক ছেলে পেলেই আছে, আসবে, বিভিন্ন গ্রুপে যায়। তো আপনারা যেহেতু কিছু উপকার পান, কোনো মেন্টর আপনাকে বা কোনো গ্রুপ মেন্টর বা কোনো গ্রুপের অ্যাডমিন আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, পাশাপাশি আপনারাও চেষ্টা করেন কিছু দেওয়ার জন্য। টাকা পয়সা তো কেউ চায় না, আপনারা শুধু চায় যে আপনারা গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকেন, গ্রুপটা একটু শেয়ার করেন, আরও আপনার মতো যারা আরও জানে না এরকম কোনো ব্যক্তির নজরে পড়লে হয়তো আপনার দ্বারা তাদের উপকার হবে। তো এই কাজটা তো আমরা অনায়াসে করতেই পারি, এতটুকু করার জন্য তো আমাদের কোনো মানে কার্পণ্য হওয়ার উচিত না, বা কি বলবো, যেহেতু টাকা পয়সা নষ্ট হয় না, তো সেখানে আমরা একটু নিজেদের এন্ড থেকে একটু গ্রুপ মেম্বারকে তো ইনভাইট করতেই পারি। তো যাক, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু ইনভাইট করেন গ্রুপটা, গ্রুপের মেম্বার আসলে বড় হোক। পাশাপাশি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলের মধ্যে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, এরকম মোটামুটিভাবে যে ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ পাবেন, আশা করি হেল্প হবে আপনাদের। আর কিছুদিনের মধ্যে আমার একটা পেইড ব্যাচ চালু করতে চাচ্ছি, ইনশাল্লাহ সেটা নিউজও খুব শিগগিরই পেয়ে যাবেন আসলে। তো ওকে, আজকে আর কথা না বাড়াই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।